নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা, আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। আর আজকে আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, মানে ঘুম থেকে উঠেও অনেকক্ষণ শুয়েছিলাম। তো তারপরে 8টা কি 8:30 এরকম টাইমে আর কি উঠেছি। উঠে ব্রাশ করে সকালের খাবার খেয়ে নিয়েছি, তারপরে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা বিকেলের দিকেই যাব, তো সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখছি। আর আসার দিন এত আনন্দ থাকে যে বলে বোঝানো যাবে না, কিন্তু যখন আবার যাওয়ার দিন আসে তখন কিন্তু মনটা একটু হলেও খারাপ হয়। তো যাই হোক, এখানে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, আমার জিনিস আমার ব্যাগে রাখলাম, প্রাপ্তির জিনিস প্রাপ্তির ব্যাগে রাখলাম আর কি। জলগুলো কি করছিস? তো তারপরে রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, তো প্রাপ্তি তো দেখে আইসক্রিম খাবে বায়না, তো তারপরে আমি, প্রাপ্তি, মা তিনজন আইসক্রিম খেলাম, আমার জন্য আর দিদনের জন্য। চলো, দিদনের জন্য নাই। আর এখন বাজে বিকেল 12টা কি 12:30, তো ভাবলাম একটু পরে স্নান করব, তো স্নানের আগে একটু মাকে সাহায্য করি। তো এই যে দেখতে পাচ্ছ ভুট্টা, এগুলো কিন্তু রোদে দেওয়া হয়েছিল, মানে কালকে বস্তায় এনেছিল, সেই বস্তা থেকে ঢেলে আজকে রোদে দেওয়া হয়েছে। এগুলো বারান্দায় রাখা হবে, আবার যে দেখতে পাচ্ছ বস্তাগুলো, এগুলো কিন্তু কালকে আবার ঢালা হবে। তো রোদ্রু হলে পরে তারপর আবার বারান্দায় রাখা হবে, যেহেতু ঘর দিচ্ছে। আর এদিকে দেখো জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেই জন্য এতগুলো ভুট্টা উঠানে থাকলে ওনারা মানে মেলতে অসুবিধা হবে, তো সেই জন্য সব ভুট্টা আগে বারান্দায় উঠিয়ে তারপরে অল্প অল্প করে ভাঙাবে আর অল্প অল্প করে আর কি রোদে দেবে। তো এই বুদ্ধি করেছে, তো সেই জন্য ভুট্টাগুলো রাখতে গেলে রোদ দিয়ে যদি না রাখা হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য একটা করে রোদ দিয়ে তারপরে কিন্তু এই যে বারান্দায় দেখতে পাচ্ছ, তো চারিদিকে ঘেরা দিয়ে দিয়েছে, তো এই বারান্দায় ঘরে এগুলোতে রাখবে, তারপরে একটু একটু করে ভাঙাবে আর শুকোবে। তো যাই হোক, যাওয়ার আগে মাকে একটু সাহায্য করে দিয়ে গেলাম। তো মা আর বাবা দুজনেই তো একা একা সব কিছু করবে আর কি। তো তারপরে স্নান করে পুজো দিয়ে এখন খেতে বসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ডাল, বেগুন ভাজা, ডালটা আগের দিনের অনেকটা বেশি হয়েছিল, তো সেই জন্য মা শুকিয়েছে, তার সাথে বেগুন ভাজা আর একটা চচ্চড়ি করেছে ছোট মাছ দিয়ে। আর এটা যে খেতে কি ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ এটা মায়ের হাতের রান্না, সত্যি মানে এত ভালো লাগে। মা কিভাবে যে এই চচ্চড়ি রান্না করে, আমি হাজারো রান্না করলেও এত ভালো লাগে না। তো তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে বাবা যেতে চেয়েছিল, কিন্তু কি বলতো, ওই যে ভুট্টাগুলো দেখলে, ওই ভুট্টাগুলো আবার বারান্দায় উঠাতে হবে, সবগুলো ভুট্টা বারান্দায় উঠাবে, তারপরে আবার কালকে বস্তায় যেগুলো আছে সেগুলো ঢালবে। তো সেই জন্য বাবা মানে ভীষণ ব্যস্ত, তাই আমি বললাম যে তোমাকে আর যেতে হবে না, আমাদের টোটো ঠিক করে দাও, আমরাই চলে যাব। তো বাবা একটা টোটো ঠিক করে দিয়েছিল, তারপরে আমরা দুজনেই চলে এসেছি। আর এসে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন অগোছালো হয়ে আছে। তো এখন আমি ঘরটাকে একবার ভালো করে গুছিয়ে নেব, তার সাথে আলনাটাকেও গুছিয়ে রাখবো। আর বুঝতেই পারছো, ঘরে যদি মেয়ে মানুষ না থাকে তাহলে ঘরের এইরকম অবস্থা হবেই। তো যাই হোক, এখন আমি আলনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আমার যেগুলো জিনিসপত্র মানে বাইরে ছিল সেগুলো আবার
গুছিয়ে মানে আগের মতো করে রাখছি। আর ঘরে ঢুকে সব কিছু যদি আগের মতো না দেখি তাহলে সত্যিই ভালো লাগে না। আর বিশেষ করে ঘর অগোছালো থাকলে তো একদমই ভালো লাগে না। তো ওখানে গিয়ে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো এক জায়গায় ঝুড়িতে রেখে দিচ্ছি, এগুলো কালকে ধুয়ে দেব। তো আমার প্রাপ্তির তোমাদের দাদা ভাইয়েরও কিছু মানে জমা হয়েছে ধোয়ার, তো সবগুলোকে একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি। আজকে আর ধোবো না, কারণ এখন তো ওই বিকেল 5টা কি 5:30 বাজে। তো একবারে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো কেচে দেব। তো তারপরে ওই যে সাজার যে সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম সেগুলোও এখন জায়গায় রাখবো, তারপরে আমার কাজ কমপ্লিট হবে আর কি। আর আমি কয়েকদিন থেকে যে ভিডিও দিচ্ছি তাতে কিন্তু অনেক ভালো ভিউ হচ্ছে। তো আগে প্রথম তো আমার তেমন ভিউ হতো না, অনেক পরিশ্রম করার পরেও কিন্তু আমার ভিডিওতে তেমন ভিউ হতো না, কিন্তু ইদানিং কয়েকদিন থেকে আমার ভিডিওতে কিন্তু ভালোই ভিউ হচ্ছে। তো আমি ভীষণ খুশি। তো তোমরা এভাবে আমার পাশে থাকবে আশা করছি, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তোমরা যারা এই লাইনে আছো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয়। তো সংসার বাচ্চা সামলে তারপরে কিন্তু আমার এই পছন্দের মানে জিনিসটা আমি করি, কারণ আমার খুবই পছন্দের একটা কাজ বলতে পারো। আর এটা না করলে আমার সত্যি ভালো লাগে না। এখন একটা অভ্যেসে দাঁড়িয়েছে যে এটা না করলে আমার একদমই ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার আরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রাপ্তিকে নিয়ে মানে বসেছি, একটু বই পড়াবো। কিন্তু দেখো কিছুক্ষণ পরে এখন বদমাইশি করছে, মানে ও মা বাবা প্রাপ্তির ছবি আঁকাবে আর কি, তো সেটাই আঁকাচ্ছে। তো প্রথমে আম্মাকে আঁকাচ্ছে, দেখো আমাকে টিপ দিয়ে দিল, সিঁদুর দিয়ে দিল। তো যাই হোক, এইটুকু বয়সে যে ওর এতটা মানে বুদ্ধি হয়েছে সত্যি মানে ভাবা যায় না আর কি। কোথায় কি করতে হবে, কি দিতে হবে ও কিন্তু সবই জানে। তো চলো, ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তারপর নাক বানাও, মুখ, হ্যাঁ তারপর চুল বানাও, তারপর টিপ দাও তোমার একটা, হ্যাঁ এবার পা বানাও, হাত বানাও। আর এখন তো ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা না দেখলে বোঝাই যায় না। আজকাল ইউটিউব খুললেই মানুষ ভিউর জন্য কত কী যে করে সত্যি মানে ভাবা যায় না। যেগুলো সমাজের বিরোধী, মানে যেগুলো করলে সমাজ দূষিত হয়, বাচ্চাদের কুশিক্ষার দিকে নিয়ে যায়, আজকাল কিন্তু সেগুলোই ট্রেন্ডিংয়ে চলছে। অনেকে দেখবে সংসার ভাঙার গল্প মানে ভিউ বাড়ানোর জন্য মানে যা তা কাজ করে বেড়াচ্ছে। তো যাই হোক, কেন জানি না মানে এইসব করে যে মানুষ কি লাভ পায়, শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্যই কি এইসব করে? দাদু দিয়ে গেছে, দাদু দিয়ে গেছে কি? আসো না আসো, দেখো এটা কি? আর আমরা এসেছি, তোমাদের দাদাভাই জানে যে আমরা আসব, কিন্তু কখন এসেছি এসে নিয়ে আর ওকে ফোন করিনি। আমি আর প্রাপ্তি দুজনে মানে প্ল্যান করেছি যে বাবা আসবে, আমরা বাবাকে সারপ্রাইজ দেব। তো সেই জন্য যথাযথ ও যখনই এলো তখনই কিন্তু আমরা দুজন ঘরে লুকিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা ওকে সারপ্রাইজ দিলাম। তো সত্যি মানে খুব মজা লাগে না বাচ্চাদের সাথে এইসব কাজ করতে। তো যাই হোক, এই যে ওর বাবার ছবি এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন ব্লগে।